আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের গণিত বই নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমাদের গণিত বই, লেখা আছে যে প্রাথমিক গণিত প্রথম শ্রেণী, তাই না? হ্যাঁ, এবং গণিত বইয়ের উপরে আমরা ছবি দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। ওকে, তো তোমাদের সবারই কাছে বই আছে, তাই না? আমরা আজকে বইটা খুলে আমরা প্রথম দিক থেকে পড়া শুরু করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তুলনা করি। তুলনা করি আজকে আমরা শিখব। দেখো, কম বেশি, কম বেশি। দেখো এখানে দেওয়া আছে, পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা পাত্রে চাল রাখা আছে, আরেকটা পাত্রে কিছু চাল রাখা আছে। এখন বলো তো, দেখতে কি মনে হচ্ছে? এই পাত্রে কম চাল আছে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে বলতে হবে কম। আর এই পাত্রে যেহেতু বেশি চাল আছে, এই জন্য বলতে হবে বেশি। কম বেশি, কম বেশি। ওকে, আচ্ছা, এরপরে বলো তো, এখানে যে দুইটা থালার মধ্যে ফুল আছে, দুইটা থালার মধ্যে ফুল আছে, বকুল ফুল। আচ্ছা বলো তো, এখানে কোন থালাটার মধ্যে বেশি ফুল আছে? এই থালার মধ্যে, তাই না? অনেকগুলা ফুল দেখা যাচ্ছে। আর এই থালার মধ্যে কম ফুল আছে। তাহলে আমাদেরকে বলতে হবে, এটাতে বলতে হবে কম, এটাতে বলতে হবে কি? বেশি। কম বেশি। ওকে, আচ্ছা, এরপরে দেখো তো, দুইটা গ্লাসে পানি রাখা আছে, তাই না? হ্যাঁ, এখানে একটা গ্লাস, এখানে একটা গ্লাস। আচ্ছা বলো তো, কোন গ্লাসটিতে কম পানি আছে? হ্যাঁ, আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই যে গ্লাসটি, এই গ্লাসটিতে কম পানি আছে। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে, দেখো, কম জিনিসে টিক চিহ্ন দিই। তার মানে যেই পাত্রটাতে কম পানি আছে সেটাতে আমরা কি দিয়ে দিব? টিক দিয়ে দিব। তাহলে এই পাত্রটাতে কম আছে, এই জন্য আমরা টিক দিয়ে দিয়েছি। ওকে, আর এই পাত্রটাতে দেখো বেশি পানি আছে, তাহলে এই জন্য আমরা এটাতে টিক দিব না। আচ্ছা, এখানে কমে টিক দিতে বলেছে, আর এখানে কি বলেছে দেখো তো, বেশি জিনিসে টিক দেই। বেশি জিনিসে টিক দিই। আচ্ছা বলো তো, কোনটা বেশি? এটা না এটা? এইটা বেশি, তাই না? এই জন্য আমরা বেশি জিনিসে কি দিব? টিক দিয়ে দিব। তাহলে আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো তো, এখানে দেওয়া আছে কম জিনিসে টিক দিই। কম জিনিসে টিক দিই। তাহলে বলো তো, কোনটা কম জিনিস? এটা না এটা? অবশ্যই এটা। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? টিক দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখো তো, বেশি জিনিসে টিক চিহ্ন দেই। তাহলে এখানে বেশি জিনিস কোনটা? এটা না? হ্যাঁ, তাহলে আমরা এটাতে কি দিয়ে দিব? টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এই যে প্রথম পৃষ্ঠায়, এই যে দেখো প্রথম পৃষ্ঠায় এখানে 1 দেওয়া আছে। এই পৃষ্ঠার মধ্যে আমরা আজকে কি শিখলাম বলো তো? তুলনা করা। কম বেশি, ছোট বড়, এগুলো আমরা তুলনা করা আজকে শিখবো। ওকে, তো এই পাশে আমরা কম বেশি শিখলাম। আমরা এরপরে দেখো পরের পৃষ্ঠাতে, যেটাতে আমরা এখন শিখবো ছোট বড় কিভাবে তুলনা করতে হয়। আচ্ছা, কম বেশি তুলনা করা শিখলাম। এখন আমরা শিখবো ছোট বড় কিভাবে তুলনা করতে হয়। দেখো তো, আচ্ছা দেখো, এখানে একটা টেনিস বল দেখা যাচ্ছে, এখানে একটা ফুটবল দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো, টেনিস বলটা ছোট, তাই না? টেনিস বলটা ছোট, আর এই ফুটবলটা কি? বড়। ছোট বড়। ওকে, তোমরা বানান করবে ছোট বড়, বানান করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, বলো তো, এখানে দুইটা পেন্সিল দেখা যাচ্ছে। এই পেন্সিলটা কি? ছোট, আর এই পেন্সিলটা কি? বড়। ছোট, ছকার ছোট, ছোট, আর ডই শিরো ডকার রো, বড়, তাই না? আচ্ছা, তাহলে রো। আচ্ছা, এবার দেখো তো, আহ, এখানে দেখো, দেখি আমাকে বলেছে কি, যে ছোটটিতে টিক চিহ্ন দেই। ছোট কোনটা বলো তো? ছোট হচ্ছে এইটা। তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে? টিক চিহ্ন দিতে হবে, তাই না? হ্যাঁ, ছোটটিতে আমরা কি দিব? টিক চিহ্ন দিয়ে দিব। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো তো, বড়টিতে টিক চিহ্ন দেই। আচ্ছা, এখানে বড় কোনটা বলো তো? বড় এটা, তাই না? তাহলে এখানে আমাদেরকে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, আমরা এবার তুলনা করব খাটো লম্বাকে কিভাবে তুলনা করব। দেখো, আচ্ছা, এখানে দেখো, দেখি, এখানে দুইটা গাছ দেখা যাচ্ছে, সুপারির গাছ, তাই না? কিসের গাছ এগুলো? সুপারির গাছ। আচ্ছা বলো তো,
এখানকার মধ্যে যেটা ছোট সেটাকে আমরা বলবো খাটো, হ্যাঁ। আর যেটা বড় সেটাকে আমরা বলবো লম্বা, হ্যাঁ, যেটা আমরা দৈর্ঘ্য মাপার জন্য বলি, হ্যাঁ। তাহলে এটা কি হবে বলো দেখি? এটা হবে কি? খাটো। এখানে আমরা বলবো খাটো। আর এটা হবে কি? লম্বা। খাটো, লম্বা, হ্যাঁ। তারপর দেখো এটাতে বলবো আমরা লম্বা, এটাকে বলবো কি? খাটো। কারণ এটা যে ছোট এই জন্য এটাকে বলবো খাটো, এটা হবে কি? লম্বা, ওকে। আচ্ছা এবার বলো খাটো জিনিসের টিক চিহ্ন দেই। এখানে খাটো জিনিস কোনটা বলো তো? খাটো জিনিসের টিক চিহ্ন দেই। খাটো জিনিস এটা, তাই না? তাহলে এখানে আমাদেরকে কি দিয়ে দিতে হবে? টিক চিহ্ন, ওকে। আচ্ছা এবার বলো তো লম্বা জিনিসের টিক চিহ্ন দেই। কোনটা লম্বা? এটা না এইটা? এইটা। তাহলে এখানে আমরা কি দিয়ে দিব? টিক চিহ্ন দিয়ে দিব, ওকে। আচ্ছা এরপরের পৃষ্ঠায় দেখো আমরা এখন তুলনা করব কাছে দূরে কিভাবে তুলনা করতে হয়। কাছে দূরে তুলনা করব, তাই না? আচ্ছা মনে করো এখানে একটা গাছ আছে, এই গাছটা থেকে এই মেয়েটি কি কাছে না দূরে? এই ছেলেটার থেকে বলো তো? এই গাছটা থেকে এই মেয়েটা কাছে আছে, তাই না? আর এই ছেলেটা কি আছে? দূরে আছে। তাহলে আমরা বলবো এই হচ্ছে কাছে আছে আর এই হচ্ছে কি আছে? দূরে আছে। গাছটা থেকে এ দূরে আছে, তাই না? কাছে দূরে, কাছে দূরে, ওকে। আচ্ছা এরপরে দেখো তো এখানে আমরা কি দেওয়া আছে দেখো, লাইন পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই? কোনটি কাছে? এই লাইন পোস্ট থেকে কোনটি কাছে সেটাকে আমাকে টিক চিহ্ন দিতে হবে, আর কোনটি দূরে সেটাকে আমাদেরকে গোল চিহ্ন দিতে হবে, ওকে। আচ্ছা এখন এইটা হচ্ছে লাইন পোস্ট। তোমরা দেখো রাস্তার পাশে কিন্তু এরকম একটা পোস্ট দেওয়া আছে, এই লাইন পোস্ট বলে এটা। এই লাইট পোস্টটা হচ্ছে এই লাইট পোস্টের পাশ থেকে আমরা হচ্ছে দেখব যে কোনটা হচ্ছে কাছে আছে আর কোনটা হচ্ছে দূরে আছে। আচ্ছা এখন বলো এই লাইট পোস্টের কাছ থেকে এই রিক্সাটাই কাছে আছে, তাই না? এই জন্য এটাকে আমরা কি দিয়ে দিব? টিক চিহ্ন দিয়ে দিব। আর যেহেতু এই কারটা এই লাইট পোস্টার কাছ থেকে অনেক দূরে আছে, এই জন্য আমরা কি দিয়ে দিব? এখানে একটা গোল চিহ্ন দিয়ে দিব, ওকে। আচ্ছা তাহলে লাইট পোস্টার কাছ থেকে এই রিক্সাটা কাছে আছে এই জন্য আমরা কি দিয়ে দিব? টিক চিহ্ন। আর এই লাইট পোস্টার কাছ থেকে এই কারটা দূরে আছে এই জন্য আমরা কি দিয়ে দিব? গোল চিহ্ন, ওকে। আচ্ছা তাহলে আমরা ৩ পৃষ্ঠায় যে পড়াটা তোমাদের ছিল সেটা আমরা পড়ে নিলাম। এরপর আমরা ৪ পৃষ্ঠা দেখব। দেখো ৪ পৃষ্ঠা দেখো, হালকা ভারী আমরা তুলনা করব। আচ্ছা তোমরা কি এই যে দেখো তো এটা কি একটা পালক, তাই না? এই পালকটা থেকে কি এই যে কাঁঠালটা আছে, এই কাঁঠালটা থেকে পালকটা হালকা, তাই না? অনেক হালকা। এজন্য আমরা এটাকে বলবো হালকা। আর এটা কি? এটা কাঁঠালটা অনেক ভারী। তাহলে এটাকে আমরা কি বলবো? ভারী। আচ্ছা বলো তো এখানে একটা বই আছে, এটা একটা পেন্সিল আছে। আচ্ছা কোনটা হালকা হইতে পারে? এই যে পেন্সিলটা এটা হালকা হবে, তাই না? আর এই বইটা অনেক ভারী হবে। তাহলে আমরা বলবো হালকা, ভারী। হালকা, ভারী, ওকে। আচ্ছা এরপরে দেখো হালকা জিনিসের টিক চিহ্ন দিই। আচ্ছা বলো তো ফুলটা হালকা হবে না আমটা? অবশ্যই ফুলটি হবে হালকা। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব? এখানে টিক চিহ্ন দিয়ে দিব, ওকে। আচ্ছা এবার বলো তো ভারী জিনিসের টিক চিহ্ন দিই। বলো তো কোনটা ভারী হবে? এইটা না এইটা? এটা একটা বেগুন। বেগুনটার থেকে কাঁঠাল অনেক ভারী, তাই না? এই জন্য আমরা তাহলে কি দিয়ে দিব? ভারীর এখানে টিক চিহ্ন দিয়ে দিব, ওকে। আচ্ছা এবার বলো আমরা এখানে দেখে নিব। দেখো দেখি এটাকে আমরা কি বলবো? খাটো। এটাকে বলবো লম্বা। খাটো, লম্বা। খাটো, লম্বা। এখানে দেখো এটাকে আমরা বলবো কম, বেশি। কম, বেশি। কম, বেশি। তারপরে বলবো কাছে, দূরে। কাছে, দূরে। তারপরে দেখো এই যে দেখো এইটাতে এটা কিন্তু বড়, তাই না? এটা ছোট এই জন্য আমরা বলবো বড়, ছোট। বড়, ছোট। বড়, ছোট। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে? এটা হবে হালকা, ভারী। হালকা, ভারী। হালকা, ভারী, হ্যাঁ। তারপর এখানে দেখো কি দেওয়া আছে? এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। হ্যাঁ তোমরা এখন তোমাদের বাসার আশেপাশে তোমরা দেখবে কোন জিনিসটা লম্বা, কোন জিনিসটা খাটো, কোন জিনিসটা কম, কোন জিনিসটা বেশি, কোন জিনিসটা কাছে, কোন জিনিসটা দূরে, কোন জিনিসটা ছোট, কোন জিনিসটা বড়, হ্যাঁ, কোন জিনিসটা হালকা, কোন জিনিসটা ভারী। এগুলো কিন্তু তোমরা এখন তুলনা করবে, ওকে। তুলনা করলেই তোমরা কিন্তু পারবে, ঠিক আছে।
তো আজকে আমরা 4 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা 5 পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে গণনা করা থেকে, ওকে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।